আমার খুব কাছের একজন মানুষ আমাকে প্রশ্ন করেছে যে বোন যদি তার সম্পত্তি এক ভাইকে হেবা বা রেজিস্ট্রি করে দেন তাহলে অন্য ভাই কি অগ্রক্রয় মামলা করতে পারবেন। তার প্রশ্ন শুনে আমার মনে হলো এরকম প্রশ্ন অনেকের মনে থাকতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব। এই উত্তরটি অনেকের ধারণার চেয়ে ভিন্ন। অনেকেই মনে করেন যে পরিবারের একজন সদস্যের কাছে সম্পত্তি গেলে অন্য ভাই সঙ্গে সঙ্গে অগ্রক্রয় মামলা করতে পারবেন, কিন্তু আইন এতটা সরল নয়। প্রথমে বুঝতে হবে হেবা এবং সাব কবলা এক জিনিস নয়। যদি বোন বৈধভাবে হেবা করে সম্পত্তি এক ভাইকে দেন তাহলে সাধারণভাবে অগ্রক্রয়ের অধিকার সৃষ্টি হয় না, কারণ হেবা বিক্রয় নয়, এটি দান। কিন্তু যদি বোন রেজিস্ট্রি করা বিক্রয় দলিলের মাধ্যমে সাবকবলা দলিলের মাধ্যমে এক ভাইকে সম্পত্তি বিক্রি করেন তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী এবং অগ্রক্রয়ের সব শর্ত পূরণ হলে অন্য ভাই অগ্রক্রয় মামলা করার অধিকার পেতে পারেন। তবে মনে রাখবেন, প্রতিটি বিক্রয়ই অগ্রক্রয় মামলা করা যায় না। জমির ধরন, পক্ষগুলোর সম্পর্ক, সহমালিকানা, প্রযোজ্য আইন এবং নির্ধারিত সময়সীমা এসব বিষয় আদালত বিবেচনা করেন। তাই শুধু বোন এক ভাইকে জমি দিয়েছেন এই তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় না যে অগ্রক্রয় মামলা হবে। আপনার জমি বা সম্পত্তি নিয়ে এমন কোনো আইনি প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি আইন এবং আদালতের সিদ্ধান্তের আলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ, আজকে পর্যন্তই।